হ্যালো বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে আপনাদের সাথে গল্প করব বান্দরবনের পাহাড়ি অঞ্চলের সর্বদক্ষিণ পূর্ব যে পাহাড়ি গ্রাম বা পাড়াটি রয়েছে ম্যানহাট পাড়া। সেই ম্যানহাট পাড়া যাওয়ার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আমরা প্রথম দিন চকরিয়ায়, ঢাকা থেকে চকরিয়ায় বাসে নেমে আলীকদম চলে যাই। আলীকদম থেকে আমরা দড়িমুখ পাড়াতে চলে যাই। দড়িমুখ পাড়া থেকে সিন্ধুমুখ পাড়া হয়ে আমরা প্রথম রাত্রে অবস্থান করি পালে মেম্বার পাড়ায়। সেই গল্পটি আপনাদেরকে আজকে বলবো। তো চলুন বন্ধুরা, আমাদের মূল ভিডিওতে চলে যাওয়া যাক। মিনিট খানেক পরেই আমরা চকরিয়া নামবো। খাওয়া দাওয়া সেরে তারপর আমরা আলীকদমের উদ্দেশ্যে রওনা দিই। আলীকদম থেকে 20 কিলোমিটার দক্ষিণ দিকে কুরুকপাতা আর্মি ক্যাম্পে এই মুহূর্তে ফাঁকি দিচ্ছি। সেখান থেকে আমরা চলে যাব দড়িমুখ পাড়া। এই মুহূর্তে আমরা দড়িমুখ থেকে সিন্ধুমুখ পাড়ার দিকে যাচ্ছি। সেখান থেকে পালে মেম্বার পাড়ায় যাব। রাত্রেবেলায় পালে মেম্বার পাড়ায় চলে এসেছি। সেখানে মুরগি সংগ্রহ করে মুরগি কাটাকুটি চলছে। রাতের খাবার হচ্ছে মুরগি এবং পাহাড়ি চালের ভাত। আমাদের টিমে মোট 7 জন মেম্বার রয়েছে। সেই সাথে গাইড হিসেবে রয়েছে রফিক ভাই। রফিক ভাই সহ আমরা মোট 8 জন। এখানে রাতে ঘুমানোর প্রস্তুতি চলতেছে খাওয়া দাওয়া শেষ করে। এই যে আমরা অফ ট্রেলে আসলে কিভাবে ঘুমাই, এর চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। ঘর আছে, দেয়াল নাই। পালে মেম্বার পাড়া থেকে শুভ সকাল। সবাই এখনো ঘুমে আছে। আমরা এরকম একটা উপরে ছাদ আছে কিন্তু পাশে খোলা রুমে ঘুমাচ্ছি। রাতে অনেকটা শীত লাগবে এমন ধারণা থাকলেও শীতটা আসলে তেমন একটা লাগেনি। আমরা এখন পাড়াটা ঘুরে দেখবো। রাত্রিবেলা আমরা এখানে আসছি রাত 8টার দিকে। এসে রাত্রে আর ভিডিও ধারণ করা হয়নি। পাড়াটিতে একটা অনুষ্ঠান চলতেছিল। পাহাড়ি নারীরা খুব সকালবেলা ঘুম থেকে উঠে ঝিরি থেকে পানি সংগ্রহ করে নিয়ে এসছে। এই লাউ দিয়ে তৈরি পানির পাত্রটিতে পানি রাখা আছে। আমাদের টিমের সবচেয়ে ভালো মেম্বার হচ্ছে নোমান। নোমান খুব ভালো হাঁটতে পারে। নোমান বাইরে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ঘুম থেকে উঠে। আমরা বাইরের কিছু দৃশ্য দেখে নিব। বাকিরা এখনো ঘুমাচ্ছে। জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছি, যেহেতু কালকে রাত্রে একটা অনুষ্ঠান চলছিল। এখানে অনুষ্ঠানের সমস্ত অতিথিরা এখানে রোদ পোহাচ্ছে। আমরা সকালবেলা এখানে ড্রোন ফ্লাই করি এবং পাখির চোখে পাড়াটির সৌন্দর্য উপভোগ করি। পাড়াটি সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েকশো মিটার উচ্চতায় অবস্থিত। সকালে সবাই রোদ পোহাচ্ছে। সকালবেলায় পাহাড়ি পাড়ায় মিষ্টি রোদ পোহাতে দারুণ লাগে। পাহাড়ে দিনের বেলায় তাপমাত্রা খুব বেশি বৃদ্ধি পায়, রাত্রে শীতের মাত্রাটাও তেমনই বৃদ্ধি পায়। পালে মেম্বার পাড়া থেকে পশ্চিম উত্তর যে কর্নার রয়েছে, সেই কর্নারে পাহাড়ের ভাঁজে মেঘ জমা হয়েছে। সে মেঘগুলো দেখতে দারুণ লাগতেছে। ড্রোনটি মেঘের একটু কাছে নিয়ে সে ভিডিও ধারণ করলাম। মেঘগুলো দেখতে সত্যি দারুণ লাগতেছে। সকালবেলায় পালে মেম্বার পাড়া থেকে সূর্যোদয়ের দৃশ্য ড্রোন ক্যামেরায় দেখে নিচ্ছি। সেই সাথে এর চারপাশের যে পাহাড়ের দৃশ্য, বিশেষ করে সকালবেলায় পাহাড়ের ভাঁজে যে মেঘ জমা হয়ে থাকে, সেই দৃশ্যগুলো আমরা দেখতেছি। অসাধারণ এক কথায়। এই পালে মেম্বার পাড়াটি সি লেভেল থেকে বা সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েকশো মিটার উপরে অবস্থিত। সেই সাথে এর চারপাশের পাহাড়গুলো সুউচ্চ। চারপাশের পাহাড়ের দৃশ্য আমরা দেখতেছি। দারুণ এক চিত্র। পাহাড়ে যে দৃশ্যটা আমার সবচেয়ে ভালো লাগে সেটি হচ্ছে সকালবেলায় পাহাড়ের ভাঁজে যে মেঘ জমা হয়ে থাকে এবং পাহাড় মাথা উঁচু করে তার মধ্যে যে দাঁড়িয়ে থাকার যে একটা চিত্র, সেটা আমার খুবই ভালো লাগে। দূরে দুই পাহাড়ের মাঝখানে মেঘ জমা হয়েছে। সকালে পালে মেম্বার পাড়ায় খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন লিকরি পাড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা আন্দালি ঝিরিতে নেমে যাচ্ছি এখন। পাড়া থেকে 2 ঘন্টা হাঁটার পর এই জায়গাতে চলে আসলাম। নিচে এখন ঝিরিতে নামছি। ঝিরির উপরেই হচ্ছে আন্দালি পাড়া। আমরা এখন সেই পাড়াটিতে যাব। অনেক খাড়াখাড়ি ভাবে নিচের দিকে নেমে গেছে। আমরা এই মুহূর্তে আন্দালি পাড়ার আগে যে আন্দালি ঝিরিটি রয়েছে, এই ঝিরিতে নেমে যাচ্ছি।
যদিও ডিসেম্বর মাসটা অনেক শীত পাহাড়ে, কিন্তু দিনের বেলা পাহাড় অনেক গরম থাকে, সেই সাথে পাহাড়ে ট্রেকিং করার পর শরীরে প্রচুর উত্তাপের সৃষ্টি হয়। এমন সময় এমন ঠান্ডা পানির ঝিরি পেলে এই দেহে প্রাণের সঞ্চার হয়। আমরা এই ঝিরিতে আধা ঘন্টার মতো বিশ্রাম নিব, তারপর আমরা আন্দালিপাড়াতে উঠব। চলে আসলাম আন্দালিপাড়ায়। আমার দেখা পাড়াগুলোর মধ্যে অন্যতম সুন্দর একটি পাড়া হচ্ছে এই আন্দালিপাড়া। চারদিকে সুউচ্চ পাহাড়। এই পাড়াটির বয়স খুব একটা বেশি নয়, 5-6 বছর হবে। ম্যানহাট মিশনের আমরা রয়েছি দ্বিতীয় দিনে। এই মুহূর্তে আমরা রয়েছি আন্দালিপাড়ায়। ঘড়িতে সময় এখন 1:30 বাজে, 1:30 পাড়ার ভিউ। হাবিব ভাই আছে আমাদের সাথে। আন্দালিপাড়া থেকে লিকটিপাড়া যাওয়া পর্যন্ত এমন সুন্দর একটি ঝিরি পড়বে। ঝিরিতে ছোট ছোট দেশীয় প্রজাতির অনেকগুলো চিংড়ি মাছ রয়েছে। উজ্জ্বল ভাই চিংড়ি ধরতে ব্যস্ত। অনেকগুলো চিংড়ি ধরেছেন তিনি, ধরে ধরে আবার ছেড়েও দিয়েছেন। খুব সহজেই এখানে চিংড়ি ধরা যায়। আমরা আমাদের শুকনো খাবারগুলো এখানে বসেই খেয়ে নিচ্ছি। এই মুহূর্তে আছি হচ্ছে রিজার্ভ ফরেস্টের ভিতরে, সাঙ্গু রিজার্ভ ফরেস্ট। উচ্চ গাছ এখানে। সাঙ্গু রিজার্ভ ফরেস্টের এই জায়গাটিতে আমরা এখন বিশ্রাম নিব। এইখান থেকে নেমে যাব সামনে দিয়ে সাঙ্গু নদীতে। সকালবেলার দৃশ্য এটি, লিকড়িপাড়া। গতকাল রাতে আমরা লিকড়িপাড়াতে চলে আসি। রাত্রেবেলার ভিডিও ধারণ করিনি, খুবই ক্লান্ত ছিলাম। সকালবেলা কারবারির নাতি র্যাংচুর ছেলেকে নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে ম্যানহাট পাড়ায়। আমাদের গাইড আলী কদমের রফিক ভাই সে আন্দালিপাড়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আমরা লিকড়িপাড়া থেকে বের হওয়ার সময় এমন একটি গাছ দিয়ে বানানো সাঁকো পার হচ্ছে। আমরা এখন ভ্রঝিরিতে চলে আসলাম, পানঝিরি পাড়ার পাশে। এটা এই হচ্ছে ঝিরি। এই ঝিরি এর আপস্ট্রিমেই ওই পাশে চলে গেছে হচ্ছে তুইপুয়া ঝিরি। ঝিরির এমন স্বচ্ছ জল দেখতে দেখতে আমরা হাঁটছি। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে ঝিরির পাশেই বসে বিশ্রাম নিয়ে নিচ্ছি, সেই সাথে শুকনো খাবারগুলো খেয়ে নিচ্ছি। পানঝিরি পাড়ার পশ্চিম দিকে, অর্থাৎ লিকড়ি থেকে তানখোইন পাড়া যাওয়ার পথে এই পাড়াটি নতুন একটি পাড়া, রূপপাড়া এই পাড়াটির নাম। এর পাশে আরেকটি পাড়া রয়েছে যার নাম নূরপাড়া। আমরা সন্ধ্যার মধ্যে চলে এসেছি তানখোইন পাড়ায়। তানখোইন পাড়ায় খাবার শেষ করে বসে আড্ডা দিচ্ছি। এলাতে কবরে সুজা যাইম তখন তো শ্বশুর বাড়ি তো নদেখি মাইতন সুজা তখন তো সোজা কবরে ঘুমাইও মাসে সারা বছরে কয় টাকা আয় করো, ইনকাম করো? 12,000। আর শ্বশুর বাড়ি বিয়ে করলে কত দেওয়া লাগে? 1,010 টাকা, 10,000, 1,10,000 টাকা। তাহলে কয় বছর লাগে টাকা কামাইতে? মাঝে 7,000 লাগে। 7 বছর? 7 বছর লাগে টাকা। তখন 7 বছর তো আই বুড়া গিয়ে বুড়া কাম করে না পারি। এখন তো বাচ্চা নাই, কিছু নাই। 20 নাকে 30 নাকে ভন করতে পারে বাস, কিন্তু বাচ্চাটা সব টানি টানি তাহলে 5টা বাস ভন করতে আয়ো 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 কয়ে নাইলো বুড়া সময় কেন আর
অনেক দুঃখ আছে, অনেক দুঃখ। হ্যাঁ, তুমি খাও না। শেষ নাই। সকাল সকাল আমরা এই মুহূর্তে আছি হচ্ছে তানখোয়াইন পাড়ায়, সিংরাট কারবারির যে পাড়া তানখোয়াইন, এই পাড়াটিতে আছি। পাড়াটিতে 16টি পরিবারের বসবাস, ছোট্ট একটি ছিমছাম পাড়া। এই পাড়া, আসো এদিকে আসো। কারবারি দাদা তোমার কি হয়? হ্যাঁ, কারবারি দাদা কি হয় তোমার? সিঙ্গার দাদা কি হয়? বলো। এখন আমরা নদীর দিকে যাচ্ছি, সকাল সকাল সাঙ্গু নদীতে। এইখানে দাঁত মাজার জন্য আসা। সকালে এখানকার পরিবেশটা অসাধারণ। এই পাড়াতে একটি নৌকা রয়েছে, পাড়া থেকে থানচি আসা যাওয়া এই নৌকাই করা হয়। তবে অনেকটা জ্বালানির প্রয়োজন যেতে আসতে। পাড়ার লোকজন থানচি যাওয়া আসা করে, মাসে একবার হলেও যাওয়া লাগে দু একজনের। আমরা এই ঘরটিতে গতকাল রাত্রি যাপন করেছি। এটি হচ্ছে সিংরাটদার ঘর, অর্থাৎ কারবারির ঘর। নিচে সকালবেলার কর্মযজ্ঞ চলছে, পাহাড়িদের খাবার প্রস্তুত করা। তাংখোয়াইন পাড়া থেকে আমরা এখন ম্যানহাটের উদ্দেশ্যে রওনা দিছি। আমরা গত বৃহস্পতিবার দিন রাতে ঢাকা থেকে বাসে উঠেছি। আজকে হচ্ছে সোমবার সকালবেলা আমরা এই পাড়াটি থেকে বিদায় নিচ্ছি। উদ্দেশ্য হচ্ছে ম্যানহাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন। সুন্দর এই পাড়াটি, পাড়ার পথ উপরের দিকে চলে গেছে। আমরা এই মুহূর্তে রয়েছি তানখোয়াইন পাড়া থেকে বুলুপাড়া যাওয়ার পথে যে ঝুমঘরটি পড়ে, সেই ঝুমঘরটিতে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে এমন ঝুমঘর পেলে সবাই খুব খুশি হয়। এই ঝুমঘরটি সত্যি অসাধারণ একটি জায়গায়। এই জায়গায় বসে চারপাশের দৃশ্য উপভোগ করতেছে সবাই, সেই সাথে শরীরকে একটু এনার্জি দিয়ে নিচ্ছে খাবার খাওয়ার মাধ্যমে, এবং গান শুনে বিনোদনের মাধ্যমে শরীরকে চাঙ্গা করে নিচ্ছে সবাই। ক্লান্ত এবং বিধ্বস্ত অবস্থায় মাঝে মাঝে এরকম ঝিরি পেলে প্রাণ ফিরে পাওয়া যায়। ঝিরি থেকে পানি সংগ্রহ করে খাচ্ছি সবাই। তাংখোয়াইন পাড়ার চংপাড্ডা কারবারির মেয়ের জামাই, যার বাংলা নামের অর্থ হচ্ছে সুন্দর জীবন। এমন ঝিরি পেলে ঠান্ডা 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 দেহে প্রাণের সঞ্চার হয়। এই সেই ঝিরির পানি। আমরা লাকপাই পাড়া বা বুলুপাড়া যে বিজিবি ক্যাম্পটি রয়েছে পাড়ার পাশে, সেই ক্যাম্পটি ফাঁকি দেওয়ার জন্য পাহাড়ি ঝুপঝাড় ভেঙে আমরা ম্যানহাট পাড়ার দিকে যাচ্ছি। এই রাস্তাটুকু পার হতে আমাদের বেশ কষ্ট হয়ে গেছে। কষ্টের পাহাড়ের রাস্তাটুকু পার হয়ে এমন সুন্দর রাস্তা ধরে আমরা ম্যানহাট পাড়ার দিকে যাচ্ছি। ঠিক ম্যানহাট পাড়ার আগে যে ঝিরিটি রয়েছে, লাকপাই পাড়া ঝিরি, লাকপাই ঝিরি পাড়ার নিকটে যে ঝিরিটা, এখানে গোসল সেরে নিলাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের সর্বদক্ষিণের পাড়া ম্যানহাট পাড়ায়। মিশন সাকসেস। ম্যানহাট পাড়ায় আছি। চংপাড্ডার বন্ধু ম্যানহাট কারবারির ছেলে র্যাংওয়ে এবং র্যাংলক তার বন্ধু হয়। আমরা র্যাংলকের ঘরে উঠব। অবশেষে ম্যানহাট পাড়ায় বন্ধুর বাসায়। আমরা র্যাংলকদার ঘরে রয়েছি, এখন খাবারের ব্যবস্থা করব, খাবার খাবো। ম্যানহাট পাড়ায় বুলু কারবারির ছেলে ম্যান ইদা আমাদেরকে আজকে যেতেই দিবে না। এই যে আজকে
মুরগি খাবো। জি এই যে মুরগি ছেলা হচ্ছে, বন্ধু ছেলছে। হ্যাঁ বন্ধু গিফট দিয়েছিলাম। আজকে আমরা এই পাড়াতে থাকবো। এটি হচ্ছে বাংলাদেশের সর্ব দক্ষিণের পাড়া, পাহাড়ি অঞ্চলের মধ্যে। এরপরে আর কোনো পাড়া নেই। সামনে হচ্ছে মিয়ানমার বর্ডার। হ্যাঁ, ম্যানহাট পাড়া। তুমি চিনো ম্যানহাট পাড়া? এটা কি ম্যানহাট পাড়া? ও আচ্ছা, এটা ম্যানহাট পাড়া। এটি হচ্ছে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের সর্বদক্ষিণের পাহাড়ি গ্রাম বা পাড়া। ম্যানহাট পাড়া আমাদের আলীকদম থেকে আসতে প্রায় 4 দিন সময় লেগে গেছে। আমরা 4 দিন সময়ে এইখানে আসছি। এই পাড়াটি অত্যন্ত সুন্দর এবং মনোরম, অসাধারণের দৃশ্য। এই হচ্ছে পাড়াটি। কাটাকুটি চলছে। পুষতে আসে না, নিতে আসে এটা মানুষ। আমরা এখন এই মুরগি খাবো। খাওয়ার পরে আমরা হচ্ছে গতকালকের রাতে যে পার্টি রয়েছিলাম, অর্থাৎ ম্যানহাট পাড়ার পরে হচ্ছে বুলুপাড়ার পরে হচ্ছে টাংখয় পাড়াতে আমরা চলে যাব। যদিও পাড়াটির নাম বলতে অনেকটা কষ্ট হয়, তাংখয়েন অথবা তাংখয়, দুইটা উচ্চারণ এরকম হবে। ওই পাড়াতে আমরা আজকে চলে যাব রাতের মধ্যে। এখানে খাবার দাবার খেয়ে তারপর চলে যাব। পাড়াটি দেখতে অসাধারণ। ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে, ঘড়িতে সময় এখন বিকাল 5:15। শীতের সময়, সন্ধ্যা নেমে এসেছে অলরেডি। আমরা এই পাড়াতে কিছুক্ষণ অপেক্ষা করে খাওয়া দাওয়া শেষ করে আমরা তারপর চলে যাব। পরন্ত বিকালে আমরা ম্যানহাট পাড়ায় ড্রোন ফ্লাই করলাম। ড্রোন ফ্লাই করে আমরা এই পাড়ার চারদিকটা দেখে নেব। পাড়াটি ছোট্ট একটি পাড়া। দূর থেকে পাড়াটি দেখতে অসাধারণ। পাড়াটির পাশে রয়েছে একটি ঝিরি, সুন্দর এই ঝিরি। নিচের ডান পাশে যে ঝিরি দেখা যাচ্ছে, ওই ঝিরিতে আমরা গোসল করেছিলাম এই পাড়ায়। অসাধারণ এই পাড়াটি, দারুণ চমৎকার দেখা যাচ্ছে। আমরা আজকে রাতের মধ্যে এই পাড়াটি থেকে বিদায় নিব। চলে যাব তানখয়েন পাড়ায় রাত্রি যাপন করব। তারপরের দিন চলে যাব লিকরি পাড়ায় রাত্রি যাপন করে আমরা পালেমাম্বার পাড়া হয়ে আমরা এই অভিযানটি শেষ করব। পাড়াটি থেকে দূরে যে সুউচ্চ পাহাড় দেখা যাচ্ছে, সেটি হচ্ছে নাসাইহোম, আমাদের পরবর্তী গন্তব্য। এই পাড়াটি থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো অভিযানে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই। ধন্যবাদ সবাইকে।